অর্থ কিতা আপনার আমানত খেয়ানত করব, মাত কথার আমানত নষ্ট হইব, ধন দৌলতর আমানত নষ্ট হইব। আমরা ভোট দিয়া মেম্বার বানাইম, প্রেসিডেন্ট বানাইম, ডেলিগেট বানাইম, আমরা ভোট দিয়া দেশপি বানাইম, MLA বানাইম। আমরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরার অনেক জিনিস তারার মাধ্যমে আইব, তারা উপযুক্ত স্থান এটা আপনার বাঠিয়া দিত না। আপনারা কিলা জানি না, আমরা রিতা দেখছি ইলা এক বেটি মানুষ যাই বিধবা আল্লাহর বান্দি মেঘ দেবার পরে আপনার বারে দেলা পানি পড়ে, ঘরের ভিতরে ওলা পানি পড়ে। এই মানুষের জিন্দিগি তো আপনার ইন্দিরা আবাস পায় না, ইলা হসেনি না। এই আল্লাহর বান্দি 15,000 20,000 টাকা দিতেও পারতো না, আর কোনোদিনও ইন্দিরা আবাস পাইতো না। যার আপনার MLA এর লগে MPর লগে ওলা আপনার রাজনীতিক লিডার হলোর লগে সম্পর্ক আছে, হে আপনার ইন্দিরা আবাস ধনী হইলেও পায়, হে আপনার বৃদ্ধ ভাতা পায়, হে আপনার কল্পতরু পায়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আল্লাহ রসুলে ফরমাইতরা ওয়াল আমানাতু মাগনামা। এই আমানত যখন খেয়ানত আরম্ভ হইব, এই সময় তুমি দেন অপেক্ষা করো, দুনিয়ার জমিনে বলা মুসিবত নাজিল হইত। হে ভাই মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন ইচ্ছা করে কেউরে কিছু দেন না। আল্লাহ তাআলা কইরা মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমরা বলে আমরা হাত দিয়া আপনার উপস্থাপন করি বিপদ আপদ সমস্যা, আল্লাহ তাআলা কইরা ওয়া ইয়াফু আন কাসীর। আমি আল্লাহ সারা ধরি না, আমি আপনার বেশিরভাগ মাফ করে দিলাই, আপনার মাঝে মধ্যে ধরিয়া জানাই দেই, হে আমার বান্দা তোর এখনো হুশ কর, আমি আল্লাহ এখনো দুনিয়ার জমিনে আসি, আমি আল্লাহ তোরে চাইলে নেস্ত নাবুদ করতাম পারবো। কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রসুল এই কথা কইছে, আল্লাহ এই দুনিয়ার জমিনও আমার উম্মত হলরে এক লগে তুমি ধ্বংস করিও না। এরা তো একদিন ভাইবাই আমি আপনার মুহাম্মদ আরবি এই तमाम নবী হলর শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হল যদি ইলা বরবাদ হয় তাহলে আমি অন্যান্য নবী হলর সামনে কিলা আপনার মুখ দেখাইমু। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এক লগে আমরা ধ্বংস করতরা না। কিন্তু আমরার যে খাসলত, আমরার যে অবস্থা দুনিয়ার জমিন হয়েছে, আমরা আপনার ডাকসর ব্যবসায়ীও আপনার ধরা পড়লে দেখা যায় বেশিরভাগ মুসলমান মধুরি, বেশিরভাগ মুসলমান জুয়া খেলানেওয়ালা মুসলমান, আপনার জিনা করনেওয়ালা মুসলমান, সুদ খানেওয়ালা মুসলমান। এখানে বালা যে দুনিয়াত নাই এই কথা আমি কইয়ার না, কিন্তু যে পার্সেন্ট আছে এটা আমরা পকাইছে দুনিয়ার জমিনও আয়। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিনও আইছি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া। আপনি আর আমি আলমে আরওয়াহ যখন আসলাম, আত্মার জগত আসলাম, আল্লাহ তাআলা আপনার আমারে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার তান রব নি, আমি তোমার তান খালিক আর মালিক নি। তখন আপনি আর আমি এক বাক্যে বলে আপনার আমার আত্মায় বসে কালু বালা, নিশ্চয় আপনি আমরা রব। আল্লাহরে ওয়াদা দিয়া দুনিয়ার জমিন আইছি, এখন এই রব মানতে হইলে একলা একলা রব মানলে হইতো নাই। পয়লা আপনার দৈনন্দিন জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে রব মানা লাগবো, আপনি শরীয়ত মতো চলা লাগবো, আপনি আর আমি আপনার শরীয়ত নমাজ রোজা সব কিছু আদায় করা লাগবো। 2 নম্বর হইছেন পারিবারিক জীবনে রব মানা। আপনি নমাজ বললাম, আপনি আল্লাহ সুস্থ শুদ্ধভাবে দুনিয়ার জমিনও চলেন, আপনার পরিবারে নমাজ পড়ে না, আপনার বউয়ে নমাজ পড়ে না, আপনার ছেলে নমাজ পড়ে না, আপনার মেয়ে নমাজ পড়ে না, আপনি একলা একলা নমাজ পড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া ফজর রক্ত আপনি খাতা ইটা মারি ফেলাইয়া, ব্ল্যাঙ্কেট ফেলাইয়া, লেপ ফেলাইয়া আইতে ফেললাই, আর তোমার উপযুক্ত বুয়ারে আপনার ব্ল্যাঙ্কেট দিয়া ঘুরিয়া তুইয়া ইলাই, তোমার ঘুরিরে চালাইলাই না। আপনি যে নমাজ পড়ো রায়, এই নমাজ কোনো কামো লাগতো নাই। আপনার ছেলে যদি নমাজ পড়ে না, আপনার মেয়ে যদি নমাজ পড়ে না, আপনার পরিবারে যদি নমাজ পড়ে না, এর লাগে আপনার পরিবারে আপনি নমাজি বানাইতে আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি
তুমি দুদকের আগুন থাকি বাঁচিতাই, তোমার আহল আয়াল পরিবার পরিজন সারারে দুদকের আগুন থাকি বাঁচাইতাই। এখন আপনি যদি এই পরিবার সম্বন্ধে চিন্তা করেন না, তাহলে আপনি পারিবারিক জীবনে রব মানা হইল না। এরপরে সামাজিক জীবনে তুমি রব মানতাই। এক এক এলাকাত আপনার মসজিদ ওয়ার জিন্দেগি আমরা করি, আপনার 50 ঘরে 100 ঘরে 200 ঘরে এক এক মহল্লা। এই মহল্লার মাঝে কিছু মানুষে নমাজ পড়ি, কিছু মানুষ দিনদারিভাবে চলি, আর বেশিরভাগ মানুষ আপনার শরীয়তের উল্টা দুনিয়ার জমিনে চলে। বেশিরভাগ মানুষ আপনার ডাকসর কারবার করে, বেশিরভাগ মানুষে আপনার শরীয়ত বিরোধী কর্ম করে। এখন যদি সমাজের সারা এই চিন্তা করি না, বলে আমরা গ্রামের মাঝে এই মানুষরা আপনার শরীয়তের উল্টা চলে, এই বুড়িটা শরীয়তের উল্টা চলে, আমরা যদি প্রতিকার নেই না, তাহলে একলা একলা আল্লাহ আল্লাহ করিয়া আপনার পরিবারের সারা মানুষ জিন্দার যদি বনি যায়, আর আপনার সমাজের যদি বেশিরভাগ মানুষ আপনার শরীয়তের উল্টা চলেন, তাহলে খাইলে কেমতর ময়দান আমরা আল্লাহ তালা খাইলেই বা। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নিজের মাঝে দিন আইতো, পরিবারের মাঝে দিন আইতো, সমাজের মাঝে দিন আইতো। 4 নম্বর হইছেন রাষ্ট্রীয় জীবনের রব মানা। যে রাষ্ট্রত আপনি আর আমি থাকবো, এই রাষ্ট্রের আনুগত্য করা আপনার আমার লাগি ফল। কিন্তু দেখা যায় যদি এই রাষ্ট্রীয় কর্তায় শরীয়ত বিরোধী কোনো আপনার কর্ম করিলেন, শরীয়তর উল্টা যদি কোনো আইন করিলেন, কোরআনের উল্টা হয়, হাদিসের উল্টা হয়, শরীয়তর উল্টা হয়, এই সময় আমরা মানতে বাধ্য নয়। এইভাবে এই না মানিয়া যদি আপনি আর আমি এই দুনিয়া জমিন প্রতিবাদ করি, আমি যদি মারা যাই শহীদ দরজা পাইব, আর বাসি যদি গাজি হইয়া বাঁচিব। এইভাবে আপনি আর আমি এই দুনিয়ার জমিন আপনার একলা একলা আল্লাহ আল্লাহ করলে হইতো না। আপনার সারা মিলিয়া আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানা লাগবো। আপনি বলা দিনদার, আপনার পরিবার দিনদার নাই, আপনি দুনিয়ার জমিনে শরীয়ত মানিয়ে চলেন, আপনার ফুড়িয়ে শরীয়ত মানিয়ে চলে না। আজ দুনিয়ার জমিন এক বিষয়, আমি এক জায়গাত গেছিলাম, আমার বিষয় দেবা হইল পর্দা। আমি কইলাম রে ভাইয়াইন, এমন এক সাবজেক্ট দিলাই, কোরআন হাদিস মতো এটা কি উত্তম সাবজেক্ট আর হইতে পারে না। কিন্তু বর্তমান জমানাত এই সাবজেক্টর কোনো ভ্যালু নাই, এটা ডেড সাবজেক্ট হয়ে গেছে। আজ আপনার আমার গ্রামের মাঝে, আপনার আমার এলাকার মাঝে পর্দা আসেনি? আপনি নিজে বলা করি একবার চিন্তা করিয়া আছেন। এখন আপনি হোক্কা চাইন, আপনার শরীয়ত মতো যদি ফুড়ি গু চলে না, আপনার বউ যদি চলেন না, তে আপনি আল্লাহ আল্লাহ করিয়া লাভ হইব নি? কোনো লাভ হইতো না। এর লাগে আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তে উলা তার অর্থ বাংলাতে আবার মূঢ়তার যুগ, অন্ধকারের যুগ হয়েছে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিন আইবার আগে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এক যুগ আসলো, যে যুগরে অন্ধকারের যুগ কয়, মূঢ়তার যুগ কয়। এই যুগ মহিলা হল অবাধে দুনিয়ার জমিন চলাফেরা করতা। আল্লাহ তাআলা জানাই দিলা, হে উম্মতে মুহাম্মদিয়ার বেটি নকল, হে উম্মতে মুহাম্মদিয়ার মহিলা নকল, তুমি তাই সম্মানী বেটিন, তুমি তাই নীলা চললে হইতো নাই, তুমি তাই আপনার শরীয়ত মানিয়া কোরআন আর হাদিস মতে দুনিয়ার জমিনে চলা লাগবো। এর লাগি আপনার মহিলা অকল লাগি ফরজই লাগি পর্দা করা। কইরা বিনা জরুরতে বেলা জরুরতে এক মহিলা ঘর থাকি বাড়াইবার কোনো ইজাজত নাই। আপনার জরুরতের মাঝে ফয়লা কইছেন, আপনার দিনই জরুরত যদি হয়, এক আল্লাহর বান্দি দিনদারি আপনার কিচ্ছু জানে না, দিন হিকার লাগি তাই বারণে যাই যাচ্ছে। 2 নম্বরে হইছে আপনার ব্যক্তিগত খাওয়া দরকারে যদি আল্লাহর বান্দি বেমার পড়ি যায়, যদি আপনার আল্লাহর বান্দি বলা অসুবিধা পড়ছে, ডাক্তার করো আনা সম্ভব নাই, এর কারণে বারোইয়া যাইতে পারবো। এরপরে কইছেন আর্থিক কারণে এক আল্লাহর বান্দি বিয়া হইছে না, বাপ মারা গেছেন, বাইয়াইনো নাই, বা বিয়া হইছে ওয়ার পরে জামাই মারা গেছেন, ছেলে সন্তান নাই, এখন খাইতো কিলা বাঁচত কিলা। কইরা এই মহিলা যদি ইসলামী রাষ্ট্র
হয় তাহলে আপনার সরকারে তাই তত্ত্বাবধান নিত, সরকারে খাবাইত। যদি ইসলামী রাষ্ট্র হয় না তাহলে সমাজের মানুষে এবং আত্মীয় স্বজনে তাই দায়ভার নিতা। এখন দেখা যায় ইসলামী রাষ্ট্র নাই, আপনার সমাজের মানুষের দায়িত্ব নিছে না, আত্মীয় স্বজনেও তাই আপনার সালবার ব্যবস্থা করছে না। এই সময় আল্লাহর বান্দি আপনার ও খাম খাজো বার হইতে পারবো, দরু বাড়িয়া দিতে পারবো, খাবার দইয়া দিতে পারবো, বাসন মাঞ্জিয়া দিতে পারবো, বিনিময়ে আপনার খাইবার ব্যবস্থা হইতো। কিন্তু এই সময় বার হইতে সময় পর্দা ছাড়া বার হইতে পারতো না। আপনার পর্দার মাধ্যমে দুনিয়ার জমিনও চলতো। আজ দুনিয়ার জমিনও পর্দা আসেনি না নাই আপনি আর আমি বাড়া করে চিন্তা করি। আমার ঘরও যদি যাই পয়লা আমরা আর বেশিরভাগ তো আপনার ফ্যামিলি আপনার যৌথ ফ্যামিলি, এক ছেলে বিয়া করলো, আরো 3 ভাই আছেন, আপনার ইনো কোনো পর্দা নাই। এরপরে বিয়া শাদী হওয়ার পরে আপনার হালি ভাইলা ইনো কোনো পর্দা নাই। এরপরে আপনার বিয়া দেবার পরে ইলাও তো আছে নানি আপনার ফুয়ার হলি রেখিতা কইন বেআইন কইন, আপনার ফুলির হলি রেখিতা কইন বেআইন নেন বেআইন তো মাতো নাকি। আপনার ই যে নাম জায়গায় বার করছে ই যা সর হটা বেটা নাই রে ভাই, বে আইন কোনো আইনও নাই, বেআইন কিতা বে আইন। এখন কোন শরীয়তে বাইলায় বেআই 100 বই আর বেআইন 100 বই আসায় খাইতায় মুরমুরি গপ করতায়, শরীয়ত হইলে আসেনি। আপনার বেআই বেআইনের মাঝে কোনো পর্দা নাই, বনি জামাই হালিয়ে কোনো পর্দা নাই, আপনার দেওরের কাছে কোনো পর্দা নাই। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল হাম্মু আল মউত, জামাইর ছোট ভাইরে দেওর কন্যানি আরবিতে করে হাম খাইছে, এ হাম খাইছেন মত জেলায় কাল্লার বান্ধিয়ে মরারে জেলা ডরায়, ওলা তাই আপনার জামাইর হরু বাইরে ডরাইতো। আরো এক বর্ণনা মতে আছে বাঘ জেলা এক বেটিয়ে ডরায়, এটা কি আরো বেশি আপনার জামাইর হরু বাইরে ডরাইতো। কিন্তু আই দেখা যায় ইনো কোনো পর্দা নাই, আসেনি, বরং কে আপনার বারো মজা নিয়া দে, কিল্লি বানা নিয়া দে, আপনার ওগুল লোকে সারা কুটুমালা। এই যে অবস্থা দুনিয়ার জমিনে শুরু হইল, হে ভাই মুসলমান, আল্লাহর হুকুমান নবীর তরিকা কিতা, আর আপনি আর আমি দুনিয়ার জমিনে চলি আর কিলা একবার তা চিন্তা লাগাও। বাতিও লইছিলেন একটা উন্দুর কুটি কুটি ইটা উগারর দাঙ্গায় দাঙ্গায় ঘুরোয়, কুম্বায় দাঙ্গা খাটিত আর ধান খাওয়া শুরু করে দিত। ওলা হইতরা জামাইর হরু বাইর দেহর যেগু ইগু গরো গেলেও আছে, ফিসে গেলেও আছে, ফুরকিত গেলেও আছে, কাঁঠালও গেলেও আছে, খালি বাতিও লই দল্লা খান গুড়ের কুম্বায় দাঙ্গা খাটিত আর ধান খাওয়া শুরু করে দিত। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল হাম্মু আল মউত, এই জামাইর হরু বাইর দেহর যে আল্লাহর বান্দিয়ে আপনার মউত জেলা ডরায় ওলা ডরাই তো, কিন্তু ইনো কোনো পর্দা নাই, আছে। নবী যে ফরমাইতরা সিনফানে ফি আহলিন নার, 2 গোড়া মানুষ বলে আহলে নার শব্দের অর্থ দুজখ হামাইয়া বয়ার, দুজখর বাসিন্দা, দুজখ যাইবাই হত আল্লাহ রসুলে কইতরা না, ইটা বলে দুজখ গিয়া হামাইয়া বয়ার। 1 নম্বরে কইছেন যারা আপনার লাঠি ছোটা আপনার তলোয়ার দিয়া দা দিয়া মানুষে হত্যা করিয়া মাল লুণ্ঠন করেন ডাকাইতেরারে কয়, এই ডাকাইতেরা বলে আপনার দুজখ হামাইয়া গিয়া বয়ার। এখন ডাকাইত নাই, এখন ডাকাইত সারকল কইবে কারো খান থেকে বার হইল সারকল কিলা। আপনি ভোট দিয়া বানাইলে এমএলএ, আপনি ভোট দিয়া বানাইলে আপনার এমপি, হে আমরারে সার ডাকতো আসলো, আপনি বানাইলা জেডপিসি, আমরার বাবা রইল, হে আমারে সার ডাকি তো আমরা তারে সার ডাকি। আর ওকে এয়ার কন্ডিশন করার ভিতরে বইয়া আপনার কলমর খুসার লগে কোটি কোটি টাকা মারিয়া খার, মাথা সানি না মিশা, রাস্তার টাকা মারিয়া খার, গরিবর টাকা মারিয়া খার। কেক এমএলএ কত লাখ টাকা বেতন, আপনার একবার এমএলএ হইলে 14 সিঁড়ি পর্যন্ত খাওয়া যায়। এক মেম্বার হওয়ার পরে দেখা যায় 12 বছর বিল্ডিং বানাইলা আর মেম্বারের বেতন আসেনি। এক প্রেসিডেন্ট হইলে আপনার কি পরিমাণ মাল বলে। এ ভাই মুসলমান, এই মাল খার মাল খাইলো আপনার আমার জনসাধারণ, গরিব দুঃখী দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরার মাল খার।
আপনার এর লাগি নবী দিয়ে কইতরা এরা বলে দুজক হামাইয়া গেবাদ। এ ভাই মুসলমান, 1 নম্বর গুরু আর 2 নম্বর কইতরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। মহিলা হল আল্লাহ রসুলে কইতরা ভাই এরা কাপড় বিন্দিবা এরপরে ইতারে লেমটা দেখা যাইব। ইখানে মাত উইতে পারেনি, কিলা কিলা লাগে না, কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি। আল্লাহ রসুলে কিতার লাগি কইলা আমরার দেশের বেটিনতে বেশিরভাগ শাড়ি ভিন্দন বলা না, কিন্তু এখন মাতাঙ্গে কইয়া দেয়ার এই ফতোয়া দিয়ার না, খাইল থেকে বাদ দিলাইতে ইখানে কইয়ার না। শাড়ি কিন্তু ইসলামী দেশ নাই। আপনি মিডিল ইস্ট যাই হিতা শাড়ি দেন ও ভারতবর্ষর আসাম শাড়িয়া, কলিকাতা শাড়িয়া, খালি ইউপি যায়, বিহার যায়, এরপরে আপনার কাশ্মীর যায়, কোনো মুসলমান বেঠিন তোর ভিন্ন হাড়ি দেখতায় না। আসেনি কেসা লিখো ইলা আসেননি আপনারা? কোনো মুসলমান বেঠিনতে হাড়ি বিন্দুননি। হাড়ি বিন্দা আপনার হাড়িটা আসলে দেবতার দেশ। আপনার যদিও বালা করি গুড়িয়া ভিন্দিলাই এখানে না যায় হারাম ফতোয়া কেউ দিত না, কিন্তু হাড়ি বিন্দার পরে বালা করি মাঠটা বুঝেন জানি, হাড়ি বিন্দার পরে ব্লাউজ ভিন্দুন জানি। যদি গর্দনার থাকি লইয়া সমর পর্যন্ত এক বেঠির ফিটে মাফা হয় 18 ইঞ্চির আতে আপনার 36 ইঞ্চি হইব নি না, মাতক গানা 36 ইঞ্চি হইব নি না, ব্লাউজই গো 6 ইঞ্চি থাকে মাতক গানা, ব্লাউজই গো মাঝখানো 4 ইঞ্চি মাথা সানি না মিশা। আপনার আত ফনাত থাকি লইয়া আপনার অতখান যদি মাফইনতে 36 ইঞ্চি হইব নি না, আপনার ব্লাউজই গো 4 ইঞ্চি। এখন ও যে ব্লাউজ ভিন্দিয়া শাড়ি আল্লাহর বান্ধিয়ে ভিন্দিল, এরপরে মানুষ সামনে আবার লগে লগে বেঠিয়ে চায় আপনার বালা করে পর্দা করত, তখন আপনার হাড়ির আপনার এই যে মাথা গুরুত্ব করিয়া ওলা যে আত তুলে তখন আপনার ধর্মনগর পর্যন্ত দেখা যায়নি না। ও যে আপনার হাড়ি ভিন্দিলায় আপনার ইকান এক ধরনের উলঙ্গ দেখা যায়নি না। 1 নম্বরের এক ধরনের উলঙ্গ নি না, এক সুরত আমি দেখাইলাম। 2 নম্বর সুরত হইল গিয়া আপনার নাইটিও যদি 8 বড়া হয়, আপনার কামিজ যেটা 8 বড়া হয়, এরপরে সেলওয়ার ফিন্দিতা হইতরা সেলওয়ার যেটা ইটা ফাটি বলা সেলওয়ার হইতো, ডিলা ডালা সেলওয়ার হইতো। আমরা দেশ ইটা ভিন্দুন না, স্লেক যেগু টাইট মিটিং সেলওয়ার ভিন্দুন, ইগু ভিন্দার পরে আপনার আঁটুর গিলা কত বড়, আপনার উরাত কত বড়, রান কত বড়, এরপরে আপনার এই লালি খোবের সারা দেখা যায়নি না। এই যে এই পত্রর লোকে লাগাই যেগু, আর কামিজ যেটা এটা তো ডিলা ডালা হইতো, গাঢ় কাপড় হইতো, আপনার আতবরা হইতো। দেখা যায় কিছু বেঠিনতে আমরা ভুড়িনতে কামিজ লাগাইন, আর এই কামিজগু ওলা হালকা পাতলা, এর ভরে ওলা আপনার এই আত পর্যন্ত অতখান, এর ভরে দেখা যায় ওলা ফাতলা, ভিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগু খালানি না তোলানি না, চিত্রা দেখা যায়নি না। এরপরে শরীরের লোকে ওলা আপনার ফিট করে লাগাইছে, অঙ্গ প্রত্যঙ্গর 6 ইঞ্চি 6 গ্রাম মাপ পর্যন্ত লওয়া যায়। ও যে আপনার লেমিনেশন বুঝবেন তো, লেমিনেশন বুঝবেননি, এখান খাদ্যর মাঝে পানি লাগতো না, আপনার আর কিচ্ছু লাগিয়া মাটি লাগিয়া নষ্ট হইতো না করিয়া 2 দারো 2 আপনার এই রাং দিয়া আর মেশিনের ভিতরে হারাইয়া শর্ট লাগাই দেন, কিন্তু এই লেখা দেখতে কোনো অসুবিধা নাই। আসেনি ওলা আমার বইনে এই যে সেলওয়ার ভিন্দিল, এই যে কামিজ ভিন্দিল, আপনার লেমিনেশন খান ওইছে না। ও নবী দিয়ে খুঁজছেন মা ইলা আপনারা নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, ওলা এক জবান আইব আমার উম্মতর মহিলা হয়ে কাপড় ভিন্দিবা, কিন্তু কাপড় ভিন্দার পরে ইতারে লেমটা দেখা যাইব। লেমিনেশন করার পরে দেলা দেখা যায় ওলা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ভিতরে আমরা আর কিছু থাকলে এটাও দেখা যায়। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমরা নিসাবুন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাতুন, আকর্ষণ করবা আকর্ষিত হইবা। এখন কিলা আমরার জুতা কোম্পানি বানাইছে ফ্লেট, আমরার বইনেই তোর জুতা দেখবাই খরবাজু আদাত উষা আর তলে দেখবাই ভেঞ্চুলো লাখান সুখ। এখন ইগু লাগাইয়া আমরা লাখান আটিতে পারে না, আপনার মুরাই মুরাই আটে, এর ঘরে আপনার উন্না দেখা
মাথার থাকি লইয়া বুক পর্যন্ত গুড়া থাকতো। এরপরে গাঢ় কাপড় লইতো। আল্লাহর বান্দি ওলা হালকা পাতলা বেগম মালা আপনার উন্না লইল, আর ইখান আপনার মাফলার ওলা খান গলার মাঝে বেড়াইয়া রাখলো, ওলা রাখুন না না। এরপরে আপনার অনকিতা লাগাইন, ইটারে ঠোঁট বালিশ না আপনার লিপস্টিক কয়। বোম্বে ইউনিভার্সিটির আরিফ রেদবি নামে আল্লাহর এক বন্দায় রিসার্চ করিয়া বার করছেন কইরা এই লিপস্টিক যেটা এটা শহরের চেরবিদি বলে, তার বিশেষত্ব হইল কইরা যে কোনো তৈলাক্ত জিনিস আমার এক বইনে লাগাও, 1-2 ঘন্টা পরে এটা উকাই যায়। আর শহরের চেরবির বিশেষত্ব হইল আমার এক বইনে বিয়ানে লাগাইয়া বার হইলে বিয়াল পর্যন্ত বেল বেড়া থাকেনি না না। আমার ভাই হল এই যে শুয়োর খাবার সাইরো মজহবে হারাম, আইজ আপনার হাত দি খাইয়ার না বাড়ি দি খাইয়ার ও অবস্থায় লাগাইয়া এরপরে আরো কতটা লাগাইন, এরপরে আরো সুমকি না কিতা লাগাইন। এরপরে আল্লাহর বান্দিয়ে আপনার মাফলার উল্লাহ খান আপনার উন্না বেড়াইল, আর সিনা উল্টাইয়া জমিনও যখন আটা লাগাইল, আর বুড়া উষা জুতা লাগাইয়া কট খট ডাকাইয়া যখন আটের, এই আটতে সময় আপনার সোজা হইয়া আটতে পারে না, দেখা হইয়া আটে ইকে করিয়া এতিমুল্লাহ খান সার দেখি ঘুরে জিনিসটা কিতা। এই যে নবী যে ফরমাইছেন মাইলাতুন মুমিলাতুন, আপনার আকর্ষণ করব এবং আকর্ষিত হইব। অর্নি না হে ভাই মুসলমান, এর লাগি পর্দা দুনিয়ার জমিন থেকে উঠি গেছে, নেক আওলাদ জমিনও আবা বন্ধ হয়ে গেছে। মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দায় হিন্দুস্তানের জমিন আইয়া জিকির করা লাগাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের বদৌলতে 1-2 হাজার নাই, 1-2 লক্ষ নাই, 90 লক্ষ মুসলমানকে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তার কেরামত জাহির হওয়া শুরু হয়েছে। একদিন মারে আইয়া সাদা সিধা নিয়তে হইলা, আম্মা আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমারে বড় জবর তরক্কি দিছেন। ওই সময় তার মা কইলা, বাবারে ইটা তোমার ফিরা কিনি না আমার ফিরা কি? তাই কইলা, আম্মা আমি খাজা উসমান হারুনের কাছে বয়ে তৈলাম, আমি জিকির আজকার করিয়ার, আমি ইশরাক ফড়িয়ার, চাষ ফড়িয়ার, তাহাজ্জুদ ফড়িয়ার, আমি নফল রোজা রাখিয়ার, নফল নামাজ পড়িয়ার, কোরআনে করিম তিলাওয়াত করিয়ার, আল্লাহ তাআলা আমার মেহনতের বদৌলতে দিছেন। তাই কইলা, ও বাবা আমি যখন দুনিয়ার জমিন বালিকা হইলাম, এই বালিকা হওয়ার পরে একদিনও আমি বেগানা মর্দের সামনে তো বার হইছি না। তোমার বাবার লোকে যখন বিয়া হইল, আমি বিয়া হওয়ার পরে আপনার তান কথার উল্টা দুনিয়ার জমিনে একদিনও চলছি না। আজ আমরা বইনে চলেননি, তুমি আলি আনিয়া দেও, কাপড় আনিয়া দেও, যেথাও আনিয়া দেও না, তাই পছন্দ হইতো না, তাই যাবা লাগবো বাজারও। আপনার তাই বাজারও গিয়া মার্কেটিং করে, তাই বাজারও গিয়া কাপড় লড়, তাই বাজারও গিয়া আপনার জুতা স্যান্ডেল লড়। ও ভাই মুসলমান, তুমি একবার তা চিন্তা করো, আপনার এই বেটি শাড়ি কাপড় লইবার লাগি আপনার বারণী যাই যাচ্ছে নিনা না, স্যান্ডেল জুতা লইবার লাগি বারণী যাই যাচ্ছে নিনা না। হযরতে খাজা উসমান হারুনের মায় কইলা, বাবারে তোমার মায় বাবায় আপনার তেনা নিয়া দিলেও আমি জেলা গ্রহণ করছি, বালা নিয়া দিলে ওলা গ্রহণ করছি, একদিন কোনো আপনার তোমার বাবার লগে উচ্চ বাচ্য কথা মাতিছি না। তুমি যখন আমার বেটো আইলায়, আমি ওই সময় একদিন নফল নামাজ ছাড়িছি না, আমি কোরআন তিলাওয়াত ছাড়িছি না, আমি আমার পেট আপনার একদিনও বার করছি না। এরপরে দুনিয়ার জমিনে তুমি আইলাই, দুধ খাইবার বাদ যখন করলাই, আমি লোকে লোকে আপনার অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িছি। এরপরে আমার স্তনে তোমার মুখ লাগাইছি আর কইছি, আয় আল্লাহ আমার ছেলের নিয়ামত যে দুধ নামে আমার শরীর রাখছো, 1 ফুটা দুধের বিনিময়ে আমার ছেলের অন্তরে একটা নূর তুমি পয়দা করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন নি ও মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কইলা, আম্মা
আমি তো এটা কিচ্ছু জানি না। ইলা যদি হইয়া থাকে তাহলে সারা ফিরাকি তোমার, আমার কোনো ফিরাকি নাই। আওলাদ নেক বানাইতে হইলে, আল্লাহওয়ালা বানাইতে হইলে আমার বইলেন তুমি তেন আল্লাহওয়ালি বনতে লাগবো, তুমি তেন শরীয়ত মতে চলা লাগবো। আজ দুনিয়ার জমিনও নেক আওলাদ নাই, বেহায়া বেগরত আপনার ফুয়াইন বারোইতরা বুড়িন বারোইতরা, একমাত্র ইন্ডাস্ট্রি ঠিক না থাকার কারণে। ইন্ডাস্ট্রিত লেখা থাকে ভারত আপনার সংরক্ষিত অঞ্চল, প্রোটেক্টেড এরিয়া। আপনার এই ইন্ডাস্ট্রির যারা কাম করেন এরা ছাড়া কেউ হামাইতে পারে না। কিলা মাল উৎপন্ন তারাও জানে। ওলা আল্লাহ তালা তোমার পেটর ভিতরে যে মঈনুদ্দিন চিশতির জন্ম দিতা, আব্দুল কাদের জিলানির জন্ম দিতা, বাসকান্দি সাহেব, বদরপুরি সাহেব, টাউনটুর সাহেবের জন্ম দিতা, এই ফেট আপনি কিলা রাখছো ইন্ডাস্ট্রি গুণ আপনার একার বরবাদ করে লইছ। এই ইন্ডাস্ট্রির মাঝে আল্লাহ তালা বালা সন্তান দিতা নাই। এর লাগি সন্তান যদি বালা চাইতে চাও তাহলে তুমি আল্লাহর হুকুমা নবীর তরিকা বানিয়া চলো। আপনার মা বই নকল যে অবস্থা দুনিয়ার জমিন শুরু হইছে, এক বোধ পেটিনতে বুর্গা লাগাই ওইলে ইটা বুর্গা ফর্দার বুর্গা নাই। দেখবা কোনো বুর্গা ওলা টাইট ফিটিং, জেলা আপনার কামিজ বানায় ওলা টাইট করে বানায়। কোনো বুর্গার বুক বাজু সিরা আটিতে সময় আপনার কাপড় দেখা যান আপনার, এর ভরে আপনার ও ওনটাকে হনো ভাড়া দিতে পারেন না, মানে আগুয়াইয়া দিতা যে আপনার ইগুওলা টাই। যারা আরব গেছেন, হজ গেছেন, নিশ্চয় দেখি আইসেন। আরবর মূল আরবি বেঠিন যেটা ইটার বুর্গা ওলা ডিলা ডালা আপনার, তাই যদি হনো থাকে বুর্গার খর অন থাকে। এর লাগি হইতে আপনি অবাই বন্দে দি রওনা দিছেন, এখানে মহরিমাত খেও লইয়াও আপনার এমন এক প্রাকৃতিক জরুরত দেখা দিছে। এখন আপনি খানো কিলা কিতা করতা, চতুর্দিকে বুর্গা চিত্রাইয়া জরুরত আদায় করতা পারতা। ওলা ডিলা ডালা বুর্গা হইল শরীয়তর বুর্গা, অগু পর্দার বুর্গা। আর আমরা দেশ যেটা বুর্গা ভিন্দন এটা আপনার পর্দা বুর্গা নাই। এরপরে বহুত বেটিনতে বুর্গা ভিন্দার পরে আপনার দরজা মেইন ইকান খুলা, মুখ খোলা থাকে না। এখন আপনার গরর জানালা সারা লাগাইলা আর দরজা তিনখান লাগাইয়া দোকান লাগাইয়া এখান খোলা থাকলো, সুর হামাইতে আর কোনো অসুবিধা হইব নি। আপনি গেলা আপনার খইনা দেখা যাবার পরে খইনা বেটে মুখ ঘুরিয়া যদি কয় আমার তখন দেখিয়ে যাও গিয়া, আমার ভাও কতখান দেখিয়ে যাও গিয়া, আপনি মানবানি কোন চাই মুখ হইল গিয়া আসল। এখন তো তাই বুর্গা লাগাইছেন, পর্দাও করছেন, ঠিক আছে, মুখ কেন উঠলাম পর্দা হইল নি। আপনার মুখ বার করা, আতর ফাত্তা, এই ভাওয়ার ফাত্তা আর আতর অবাধ পর্যন্ত বার করা নমাজের মাঝে যাই আছে। নমাজ কিন্তু কিতার লাগি যায়। আপনার এক সাহাবিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মাঝে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতর সব পাওয়া যায়, আপনি আমরা ইজাজত দেখো আমরা জমাত আইতাম। নবী যে সময় কইলা, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মহিলা হলর উত্তম মসজিদ হইল আপনার সজ্জা দেবার জায়গা হইল গরর এক আন্দাইর খুদা। তাই নমাজ পড়তে যে সাহানো পড়িতা না, নির্দিষ্ট এক জায়গা বানাইতা আর অন্য সবসময় নমাজ পড়তা। রমজান শরীফ আবার ভরে তান যদি মনে হয় এতেকাপ করতা, ও জায়গাত এতেকাপও করতে পারবা। ও জায়গাত বইয়া বইয়া ফুড়িরে ফুয়ার বউরে অর্ডারও দিতে পারবা, কিতা রান্দিত কিতা বানাইতো এটাও হইতে পারবা। আর লোকে আপনার এতেকাপের সব পাইলা ওলা হইতা। এর লাগি এই সময় ভাত্তা আর ভাওয়ার ভাত্তা আর মুখ বার করা দায়ী আছে, কিন্তু কোনোবাই বারণির লোকে লোকে আস্থা শরীর গুড়া ভোট খালি ভেন্টিলেটার দুইটা খোলা থাকতো, কারণ আপনার আটিয়ে তো ফুড়ি যাইব আর তো পারতো না। ও ভেন্টিলেটার দুইগু খুলো আর দরজা বন্ধ, আমরা দেখা যায় ভেন্টিলেটার দরজা সারা খোলা। এখন এই খোলা যদি থাকে তাহলে পর্দা হইল নি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধর ময়দানও যাইতে সময় আজওয়াজে মুতাহহারাতর মাঝ থাকি একজনরে লইয়া দিতা। এক যুদ্ধর ময়দানও গেছেন আপনার হজরতে আয়েশারে লইয়া, আর আইতে সময় রাস্তাত আইয়া দম লইছেন। ও সময় খুঁজরা আপনার দম লওয়ার পরে হজরতে আয়েশার হাজতে ইনসানিয়ার জরুরত হইছে। ও বলে তাইন গেছেন কি, আর হন যাবার পরে সোনার হার দেখছা ইচ্ছা তান পড়ি গেছে।
ইনো আইয়া দেখেন গলা সোনার হার নাই, ও আবার বলে জাকাত গেছেন কিয়া ফাইছেন, আইয়া দেখেন আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারারে লইয়া রানা দিলাইছেন। কইনারে উপায় নাই, তাই না আসলা ওলা হালকা পাতলা যে ফালকির ভিতরে তাস্তা এরা মনে করছেন হজরত আয়েশা ভিতরে আসেন, আর ফালকি ওখান আপনার উঠ বা গুলার উপরে তুলি লইছেন আর উত্তর রানা দিলাইছেন। তাই চিন্তা করলা যে কিতা করি, ও বইয়া বইয়া চিন্তা খতরার মনে মনে কইতরা নবীজি নিশ্চয় বুধবাইবা মানুষ ফাটাইবা বা তাইন আইবা, ও কইয়া তাইন বলে ঘুমাই গেছেন। যুদ্ধর এক নিয়ম আছে, করে একজন মানুষ রাখা হইতো যে এই না আইতে সময় খেরের কিছু ফরসেনি ওটা আপনার খুলাইয়া আনবার লাগিয়া। ও সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না আইয়া দেখেন আপনার হজরতে আয়েশা ঘুমো, তাই চিনছেন কিলা কইতরা এই যে হালকা পাতলা গড় গঠন দেখিয়া চিনি লাইছেন, কারণ পর্দা আয়াত নাজিল হওয়ার আগে তাই আপনার তানে দেখছেন। ও কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতেও হজরতে আয়েশা ঘুম থাকি হদা কই গেছেন, ওইয়াও সকল পয়লা মুখ ওখান ঘুরিছেন। হদিশ্বরী বহার সকল পয়লা মুখ ঘুরিছেন, এর লাগি মুখ ঘুরা ফর্জ আপনার ও মুখ ঘুরার ভরে তাই উঠ বা গুড়া যে গো আসলো আগাইয়া দিছেন, আর তাইন হইছেন উঠো আর টানি টানি লইয়া আইছেন। এই হদিস থাকি বোঝা যায় মুখ না ঘুরলে আপনার পর্দা হইতো নাই। আজ দুনিয়ার জমিনও সেও বুরকা লাগায় সেও লাগায় না, আর আপনার লাগানির ভরে সেও আপনার মুখ পর্যন্ত ঘুরে না, তাহলে আপনার পর্দা হইল নি না না আপনি একবার চিন্তা লাগাও। আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই যে আমরা আর পর্দা দুনিয়ার জমিন থেকে উঠে গেছে। আমি কইছি নানি আপনার হালা আপনার বনি জামাইয়ের হালিয়ে কোনো পর্দা নাই, বেআই বেইনে কোনো পর্দা নাই, দেওরে আপনার ভাইয়ের বইয়ে কোনো পর্দা নাই। এরপরে এমন এক জবানা আইছে ভাই, আগে আপনার মাথাত লইয়া আইতা, এরপরে সাইকেল দি, এখন আপনার দেখা যায় মোটর সাইকেল বা আপনার ছোটো টাক দিয়া মাল লইয়া বাড়িতে আইন। আপনি বাড়িত না আইয়া বেটিয়ে ডাক দিল আপনার শাড়ি ব্লাউজ পেটিকুট হইয়া ডাক দেবার পরে বেঠিন জমিলা আপনার জমিয়া এই নতা লইতরা সেই নতা লইতরা বাদে ইলাও ঘটনা ঘটছে। আমার গেছে খবর গেছে যে বেটায় বেশিছে ব্লাউজ 3টা, 2টা টুকাইয়ে পায় না, ছায়া বেশিছে 4টা আরো 2টা নাই, হেরে দি হি কাম হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হইল আপনার বউয়ে যে পেটিকুট লইল, আপনার বউয়ে যে ছায়া লইল, আপনার বউয়ে যে কামিজ লইল, সেলোয়ার লইল, তুমি লইয়া দেও নানি, দেওতেই গেল কি? আর যদি লয় তাহলে আপনি একদিন প্রশ্ন করছিলেন কার সামনে বার হইয়া তুমি লইলা করছি একদিন। এর লাগে বেটাই কইছে ডাকাইয়ার ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন, উঠান বরিয়া লাগিল বাজার জানিগণ, ডাকাইয়া বেটায় বেটি বাল দেখিয়া দাম কয়ে ডাটাইয়া মা বইন উঠিয়া গেলা হাটাইয়া। জানিগণ বানাইয়া লোক সারে বেটায় তুমি আপনার বাজারও, তুমি দোকানও, তুমি স্কুলও, তুমি আপনার বাইর, আর তারা যে কি খিয়া খতরা দুনিয়ার জমিনও। এ ভাই মুসলমান, এই যে আপনার ব্যাপার দামি দুনিয়ার জমিনও আরম্ভ হয়েছে। আগে সাহেবালা ছাড়া নাইর দিতা না, ওলা মাতান সাহেবালা বলতে আপনার মহরিমাত খেও লইয়া দিতা। এখন আপনার হৌরও যাইবার সময় নাই, জামাইও যাইবার সময় নাই, বেঠিয়ে হইতে ভাই এক কাম করো না, হরু হিসাবে লোকে দিলাম, হরু হিসাবে লইয়া যদি নাইর যায় কোন কি ওই বরাস্তাত একবার আপনি চিন্তা করছিলেনি বলে হিগুও বাড়িত নাইতে একলা যাইগি আপনার ইলেও তো যাইতরা একলা চালি দিলাই। এর লাগে কইতরা আপনার বাড়ুয়া রইল বাড়ি ফরি সোলালি ভালোই রাশিমলির ফুল সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায় হারাম খারি করিলা কত জননায়। তাই বাড়ি ভর দিতরা ই করে দিলাইছেন একলা। আপনার এই একলা তো তৌফিক থাকলে তো প্রাইভেট গাড়ি দিয়ে দিলা ওদের, আর প্রাইভেট গাড়ি দিও ড্রাইভার দিয়ে দেবা তো মুনাসিব নাই। আপনার ইখানে তো তুমি বুঝবাইতে লোকে কেউ থাকতা, আর এমনি যে প্রাইভেট গাড়ি দিবার তৌফিক নাই। ইগু যে অটো উঠিত, ইগু যে বাসও উঠিত, এখন তো কিছু বিল কমছে আপনার অটো ভাড়া নিয়ে, টুকটুকি ভাড়া নিয়ে। আমরা হরু থাকতে দেখছি ইলা এক দোকানা আসলো সকালে এক বাস আর বিকালে আর এক বাস, আর এরই বাজুত গাড়িও নাই। আপনার এই সময় বেটি উঠিত আপনার বেটাইন উঠা যার না, হে তাই
কর না আমি না গেলে হইতো না, আপনার না গেলে হইতো না হইয়া আপনার লোক চালেন না, ও কন্ট্রাক্টারে কইলতে উঠো আপনার খোল্লা খালি হারাও হিবাদু আমি সমালবো। এটা মাত মানাইয়া মাতিয়ারনি খালি দুমে ঠেলের আর ধাক্কার এরপরে গাড়ির ভিতরে আমানির ভরে দেখবা কত যে বিট এর আমার ইয়াদ আছে ছাত্র জমানত আগে তো দুফাট্টা বুর্গা পিন্দিতা তলে এক ফাট উপরে এক ফাট নাই আপনার ওলা বুর্গার সিস্টেম আসলো, এখন তো লাগ হয়েছে কইরা আমি আমার নিজর দেখা এক আল্লাহর বান্দি আপনার আর বীরর কারণে মনে হয় ভাও লাগিয়া কিগুর আপনার এই নেওয়ারি ছুটি গেছে তল বাট রয়েছে বাসও বেটিলাম গেছে গিয়া। এখন একলা দিলে তৈলে ঘটনা ঘটবনি না না এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আপনি আর আমি অন্তত পক্ষে বেঠিন গুন্তারে পর্দার ভিতরে আনি আর না হয় দুনিয়ার শান্তি হইতো নাই, আওলাদ নেক হইতা নাই, আল্লাহ ওয়ালা হইতা নাই, একইন আর বিশ্বাস করো। এর লাগে আমার ভাই হল হজরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা নবীজির শালিকা একবার বলে ফাতলা হালকা কিছু শর্ট মুখা কাপড় ভিন্দিয়া নবীজির সামনে আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামর জবাব দিলা না, তান চেহারা মোবারক ফিরাই লইলা, হদিকে গিয়া আবার কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবার নবীজি সালামর জবাব দিলা না এবং আল্লাহর রাসূলে কোনো মাত কথাও করলা না। ওই সময় হযরতে আসমা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোন দুষ্কান জমিনে করলাম যে আমার লোকে মাথইনো না, আমার সালামর জবাবও দেন না। ওই সময় নবীজি কইলা আলাইকা সিয়াবুন রাকিক, যে পরিমাণ হালকা পাতলা কাপড় পিন্দিছ রে বা তুমি এই কাপড় পিন্দার কারণে আল্লাহর গজব যদি এই মুহূর্তে না দিল তাহলে এই গজবে আমি নবীরেও ফাঁকি লইব। এর লাগে আমি মাত কথা করা বাদ দিলেইছি। লগে লগে হজরতে আসমা বাড়ির যায় আর এই কাপড় ওখান কাপড় খুলিয়া আগুন দি বলে জ্বালাইছেন। এরপরে ডিলা ডালা কাপড় পিন্দিয়া নবীদের খেদমত আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি দোষ করছি আমারে মাফ করিয়া ও নবীজি কইলা আপনার তুমি ইটা আর জিন্দেগিত করিও না, আমরার বই নাইতে ই মা তুমি মনে মনে কিমান হইতা শিলচরের মূল্যা খারবার তো সারাও থাকবে। আজকাল টাইট ফিটিং হইতো শর্ট হইতো যেসা বেটায় ফিরিয়া চাইতো আপনার তুমিও তামাতে খামাইবনি। এর লাগে আমার বই নাইন আমরার দায়িত্ব হইয়া দেবা, আমল করা তোমার দায়িত্ব, করতে তোমার লাভ, আর করো না যে তুমি বরবাদ হইবা তুমি ধ্বংস হইবা, আমার কিছু করার নাই। এর লাগে আপনি আল্লাহ ডরাও, যদি আল্লাহ রসুল যদি ডরাও এবং আপনার আল্লাহর কুমার নবীর তরিকা যদি মানো, আর যদি মনে করো এই দুনিয়ার জমিন চিরদিন রইতা নাই, জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है, जो कुछ करना है कर लो, आखिर मरना है मौत है। এর লাগি আপনি যদি মুমিন হইয়া থাকো, আমার বইনাইন মুমিনা যদি হইয়া থাকো, তাহলে একই আর বিশ্বাস করো আপনি জেলা মনে হইলা চললে হইতো না। হাদিস শরীফ আইছে নবীজি ফরমায়েন দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াই কান মুমিনার লাগি জেলখানার সমতুল্য, আর অমুসলমান যারা এরার লাগি জান্নাতের সমতুল্য। জান্নাতের তুলনা দুনিয়ার জমিনে হয় না। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ হওয়া হয়েছে, এখন জেলও যাবার পরে আপনি আর আমি জেলর একটা গন্ডি আছে না, এরিয়া আছে না, আপনি এরিয়ার বারে বাড়াইতে পারবানি। যখন আপনি আল্লাহ রসুলের ইমান লইয়াইছ, তখন আপনার ইসলামের গন্ডির ভিতরে থাকা লাগবো, তোমার মন গড়া চলল হইতো না। ঠিক সেইভাবে জেলও যাবার পরে খানির চিন্তা করার লাগে না। জেল কর্তৃপক্ষর মাধ্যমে বালা ওকার বাদও খানি একটা আইবনি আইতো নাই। ওলা কইরা মুমিন যে হইব হে দুনিয়ার জমিন খানির চিন্তা করার কথা নাই, হে আল্লাহর হুকুমার নবীজির তরিকা বানিয়ে হালাল ভাবে দুনিয়ার জমিন চলত। এর মতলব ইকার নাই খাম খাজ বাদ দিয়া খালি মসজিদ ভাই আল্লাহ আল্লাহ করতায়। আল্লাহ তাআলা কইরা বাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নমাজ শেষ,
যিনি কোনো আলোচনা নাই, আপনার আর কোরআন হাদিসের কোনো মাত নাই, আপনার আর জরুরত আছে, আপনার গরু দীর্ঘা দিয়ে তৈয়া আইসেন, বাউস আপনার তৈয়া আইসেন, আপনার খেত তৈয়া আইসেন, আল্লাহ কইতা তুমিও সিতরিয়া পড়ো, তোমার রিজেকরে অনুসন্ধান করো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ফাজলুন আই রিজকুন কইছেন, রিজেকরে তুমি অনুসন্ধান করো। এরপরে লোক ওই আল্লাহ তাআলা অডিয়েন্স জারি করে দিলেইছেন, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দুনিয়ার দান্দাত ফড়িয়া আল্লাহরে ফাউরি লইত না, বাদর অস্তর নমাজ জমাতো যাবা লাগবো, বাড়িতে নাই বাজারও রানা দিছেন, ইনো তো মসজিদ আছে, টাউনও গেছেন, ইনো মসজিদ আছে, কুটুম বাড়িত গেছেন, ইনো মসজিদ আছে, যার কারণে বাদর অস্তর নমাজও জমাতে ফড়ি যায়, এই চিন্তা লইয়া বারণি লাগবো। এর লাগি আপনি খালি আল্লাহ আল্লাহ করতাই এই কথা আল্লাহ কইছেন না, খালি আপনার মসজিদ হাত পাও আটাইয়া বই রইতাই এই কথা কইছেন না। আল্লাহ রসুল কইরা তাজিরু হাবিবুল্লাহ, ব্যবসায়ী বলে আল্লাহর বন্ধু। নবী দিয়ে কইরা আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী যেন হইবা এন হাসর বলে নবী অখলর লগে হইব, সিদ্দিক অখলর লগে হইব, শহীদ অখলর লগে হইব, আল্লাহর মায়ার বন্দা অখলর লগে হইব, যদি আপনি হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো। আর